नमस्कार बंधुरा आमार बाड़ीर रान्नाघरे आपनाके स्वागत जानाई। बंधुरा आज के आमी एकटी भिन्न स्वादेर रेसिपि बानाबो जेटा साधारणत सकालेर जलखाबार बा बिकेलेर हालका टिफिनेर मतो खावा जाय किंबा गरम दूधेर मধ্যে दिएও खावा जाय, जार नाम माखाना। माखाना साम्प्रतिककाले बेश जनप्रियता लाभ करेছে। सबार आगे जेने नेওয়া दरकार माखाना कि। माखाना हलो ওয়াটার লিলি ফুলের বীজ। বহু মানুষ ভুল করে, তারা মনে করে মাখানা হলো পদ্ম ফুলের বীজ। আসলে সেটা নয়। মাখানা হলো ওয়াটার লিলি ফুলের বীজকে গরম তাওয়া বা কড়াইয়ে বালি ছাড়াই নাড়াচাড়া করলে ভুট্টার মতো ফুটে ওঠে। বর্তমানে মাখানা মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি হাই প্রোটিন এবং হাই ফাইবারে পরিপূর্ণ। তাছাড়া এর নিজস্ব কোনো স্বাদ নেই, তাই একে টক ঝাল মিষ্টি যে কোনোভাবে খাওয়া যায়। আর আজকের ভিডিওতে আমি ঝাল এবং মিষ্টি এই দুই রকম রেসিপি বানিয়ে দেখাতে চলেছি। তাই বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মাখানা নিয়েছি। মাখানা আপনি অনলাইনে পেয়ে যাবেন। এবারে উনুনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে উনুনের আঁচ কম করে দিলাম। এবারে মাখানা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 15 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এইভাবে দেখে নেব যে মাখানাগুলি শক্ত হয়েছে কিনা। যখন দেখব এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন নামিয়ে নেব। মাখানা দিয়ে যে কোনো রেসিপি বানানোর পূর্বে মাখানাটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এবারে উনুনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হলে ছোট চামচের 1 চামচ নুন দিলাম, 2টা শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন দিলাম, বেশ কয়েকটা কারিয়া পাতা দিলাম, ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম, খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। কারিয়া পাতাগুলি ভাজা হয়ে গেলে রোস্ট করে রাখা মাখানার অর্ধেকটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করার জন্য একেবারে তৈরি। এবারে উনুনে আবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে 100 গ্রাম আখের গুড় দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণ জল দিলাম। এবারে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 5 মিনিট এইভাবে ফোটার পর মাঝে মাঝে এইভাবে আঙুল দিয়ে দেখে নেব। যখন দেখব এরকম সুতার মতো হয়ে যাচ্ছে তখন বাকি মাখানাগুলি এই গুড়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে মাখিনের গায়ে লাগিয়ে দেব। যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। এবারে ঠান্ডা করে সার্ভ করার জন্য একেবারে তৈরি। বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।